একটি মানচিত্র যা তৈরি হয়েছিল 1513 সালে, যখন পৃথিবীর অধিকাংশ অংশই ছিল অজানা, যখন মানুষ জানত না অ্যান্টার্কটিকা বলে কোনো মহাদেশ আছে কিনা, যখন উপগ্রহ, বিমান বা কোনো আধুনিক যন্ত্রপাতির কোনো অস্তিত্বই ছিল না। সেই মানচিত্রে স্পষ্টভাবে দেখা যায় অ্যান্টার্কটিকার উপকূল রেখা, কিন্তু শুধু তাই নয়, সেই উপকূল দেখানো হয়েছে বরফমুক্ত অবস্থায়। এমন এক সময়ের চিত্র যা হাজার হাজার বছর আগে। কিন্তু কিভাবে ষোড়শ শতাব্দীর একজন নাবিক এমন কিছু দেখাতে পারলেন, যা আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র 1949 সালে? এই মানচিত্রের নাম পিরি রেইস ম্যাপ। এবং এই মানচিত্র নিয়ে আজও ইতিহাসবিদ, ভূতত্ত্ববিদ এবং রহস্য অনুসন্ধানকারীরা হারিয়ে যান প্রশ্নের এক অন্তহীন জালে। সাল 1929। তুরস্কের ইস্তাম্বুল শহরের টোপকাপি প্রাসাদ। অটোমান সাম্রাজ্যের পুরানো গ্রন্থাগার সংস্কারের কাজ চলছিল। হঠাৎ একদিন ধুলো মাখায় পুরনো বইয়ের স্তূপের মধ্যে একটি গজেল চামড়ার উপর আঁকা মানচিত্র পাওয়া যায়। রঙিন কালিতে আঁকা, জটিল রেখা, দ্বীপপুঞ্জ, উপকূল, সব কিছু অসাধারণ নিখুঁততায় আঁকা। মানচিত্রটির নিচে লেখা ছিল 1513 সালে তুর্কি নৌ অ্যাডমিরাল পিরি রেইস কর্তৃক অঙ্কিত। কিন্তু যখন বিশেষজ্ঞরা মানচিত্রটি পরীক্ষা করতে শুরু করলেন, তখনই শুরু হলো আসল রহস্য। পিরি রেইস, পুরো নাম আহমেদ মুহিউদ্দিন পিরি। তার জন্ম আনুমানিক 1465 সালে অটোমান সাম্রাজ্যের গালিপটিতে। তিনি ছিলেন একজন দক্ষ নাবিক, সামুদ্রিক যোদ্ধা এবং সর্বোপরি একজন মানচিত্রপ্রেমী। পিরি রেইস তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন সমুদ্রে। ভূমধ্যসাগর, লোহিত সাগর, আটলান্টিক মহাসাগর, সবখানেই ছিল তার পদচারণা। তিনি একজন কার্টোগ্রাফার হিসেবেও খ্যাতি লাভ করেছেন। তার সবচেয়ে বিখ্যাত কাজ ছিল কিতাবে বাহরিয়ে, একটি নৌ চলাচল বিষয়ক গ্রন্থ, যেখানে ভূমধ্যসাগরের বিস্তারিত মানচিত্র ছিল। কিন্তু 1513 সালে তিনি যে মানচিত্রটি তৈরি করেছিলেন তা ছিল সম্পূর্ণ আলাদা মাত্রার। পিরি রেইস ম্যাপে দেখা যায় পশ্চিম আফ্রিকার উপকূল রেখা, স্পেন, পর্তুগাল এবং ইউরোপের দক্ষিণাঞ্চল, আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দ্বীপ, ক্যারিবিয়ান অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার উপকূল এবং অ্যান্টার্কটিকার উপকূল রেখা। কিন্তু এখানেই শেষ নয়। অ্যান্টার্কটিকার যে অংশটি দেখানো হয়েছে সেটি বরফমুক্ত ভূখণ্ড হিসেবে আঁকা, যেন সেই মহাদেশে তখনও বরফের আস্তরণ পড়েইনি। কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয় যে অ্যান্টার্কটিকা শেষবার বরফমুক্ত ছিল প্রায় 6000 থেকে 15000 বছর আগে। তাহলে 1513 সালে পিরি রেইস কিভাবে এমন কিছু আঁকলেন যা মানুষ জানতই না? পিরি রেইস নিজেই তার মানচিত্রে একটি নোট রেখেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন, এই মানচিত্র তৈরিতে আমি ব্যবহার করেছি প্রায় 20টি পুরনো মানচিত্র এবং তথ্যসূত্র। তার মধ্যে কিছু ছিল আলেকজান্ডার দ্য গ্রেটের যুগের, কিছু আরব নাবিকদের এবং কিছু ক্রিস্টোফার কলম্বাসের সমুদ্রযাত্রার তথ্য। কিন্তু এইখানেই প্রশ্ন, কলম্বাস তো 1492 সালে আমেরিকা আবিষ্কার করেছিলেন এবং তিনিও অ্যান্টার্কটিকায় যাননি। তাহলে সেই পুরনো মানচিত্রগুলো কোথা থেকে এসেছিল, আর কারা তৈরি করেছিল সেগুলো? এবং সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে 1000 বছর আগে কোনো সভ্যতা অ্যান্টার্কটিকার বরফমুক্ত মানচিত্র তৈরি করতে পারল? সাল 1949। সুইডিশ ব্রিটিশ অ্যান্টার্কটিক এক্সপেডিশন, তারা প্রথমবারের মতো অ্যান্টার্কটিকার বরফের নিচের ভূখণ্ড ম্যাপ করে। সিসমিক সাউন্ড পদ্ধতি ব্যবহার করে তারা দেখতে পান বরফের নিচে সত্যি একটি উপকূল রেখা আছে এবং সেই উপকূল রেখা হুবহু মিলে যায় পিরি রেইস ম্যাপের সাথে। মানে 1513 সালে আঁকা একটি মানচিত্র 1949 সালে আবিষ্কৃত তথ্যের সাথে হুবহু মিলে গেল। কিন্তু এটা কিভাবে সম্ভব?
1960 সালের দশকে আমেরিকান ইতিহাসবিদ চার্লস হ্যাপগুড পিরি রেইস ম্যাপ নিয়ে গভীর গবেষণা শুরু করেন। তিনি তার বই ম্যাপস অব দ্য এনশিয়েন্ট সি কিংস এ দাবি করেন পিরি রেইস ম্যাপ এবং অন্যান্য প্রাচীন মানচিত্রগুলো একটি হারিয়ে যাওয়া উন্নত সভ্যতার প্রমাণ, যারা বরফ যুগের আগে পৃথিবীর বিভিন্ন অংশ ম্যাপ করেছিল। হ্যাপগুড বিশ্বাস করতেন এই সভ্যতার মানুষরা উন্নত নৌ চলাচল এবং ম্যাপিং প্রযুক্তি ব্যবহার করত এবং তাদের তৈরি মানচিত্রগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে কপি হতে হতে পিরি রেইসের হাতে এসে পৌঁছায়। অবশ্য সব বিজ্ঞানী হ্যাপগুডের তত্ত্বের সাথে একমত নয়। অনেক ভূগোলবিদ ও ইতিহাসবিদ মনে করেন পিরি রেইস ম্যাপে যা দেখানো হয়েছে তা আসলে দক্ষিণ আমেরিকার উপকূলের একটি বিকৃত সংস্করণ। মধ্যযুগীয় মানচিত্রে ভুল থাকাটা স্বাভাবিক ছিল। প্রজেকশনের সমস্যা, স্কেলিং ভুল, এইসব কারণেই হয়তো অ্যান্টার্কটিকার মতো দেখাচ্ছে। সাল 1737 ফরাসি ভূগোলবিদ ফিলিপ বুয়াশে একটি মানচিত্র প্রকাশ করলেন, যেখানে অ্যান্টার্কটিকাকে দেখানো হয়েছে দুই ভাগে বিভক্ত হিসেবে, মাঝখানে একটি জলপথ। 20 শতকে সাবমেরিন সোনার এবং ভূতাত্ত্বিক জরিপে প্রমাণিত হল অ্যান্টার্কটিকা সত্যি দুইটি পৃথক ভূখণ্ড, যা বরফের নিচে একটি সাগর দ্বারা বিভক্ত। কিন্তু 1737 সালে বুয়াশে এটা কিভাবে জানলেন? তিনি তো অ্যান্টার্কটিকায় যাননি, তখন কোনো উপগ্রহও ছিল না, রাডারও ছিল না। তাহলে তিনিও কি পুরনো কোনো সূত্র ব্যবহার করেছিলেন, নাকি কোথাও লুকিয়ে আছে আরও প্রাচীন কোনো জ্ঞানের ভাণ্ডার? অনেক ইতিহাসবিদ ও ভূগোলবিদ মনে করেন মধ্যযুগীয় মানচিত্রে ভুল হওয়া স্বাভাবিক। পৃথিবীর গোলাকার আকৃতিকে সমতল কাগজে আঁকলে বিকৃতি ঘটে। পিরি রেইস নিজেই বলেছেন তিনি 20টি পুরনো মানচিত্র ব্যবহার করেছেন, সেগুলোতে ভুল থাকতেই পারে। কিন্তু প্রশ্ন থেকে যায়, তাহলে উপকূল রেখার নিখুঁত মিল কিভাবে ব্যাখ্যা করবেন? বরফের নিচে নদী ও পর্বতের অবস্থান কিভাবে জানা গেল? একাধিক মানচিত্রে এই ধরনের তথ্য পাওয়া কি শুধুই কাকতালীয়? 21 শতকে স্যাটেলাইট ইমেজিং এবং লিডার অর্থাৎ লেজার ভিত্তিক ম্যাপিং প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার বরফের নিচে আরও বিস্তারিত ম্যাপ তৈরি করেছিলেন এবং দেখা গিয়েছে পিরি রেইসের ম্যাপের কিছু অংশ অবিশ্বাস্যভাবে নিখুঁত। এটা কি শুধুই ভাগ্য, নাকি সত্যি কোনো প্রাচীন জ্ঞান ছিল? হয়তো আমরা যা জানি তা সম্পূর্ণ সত্য নয়। হয়তো প্রাচীন সভ্যতাগুলো আমরা যা ভাবি তার চেয়েও অনেক বেশি উন্নত ছিল। যদি এমন মানচিত্র থেকে থাকে, তাহলে আরও কত জ্ঞান হারিয়ে গিয়েছে, কত গ্রন্থাগার পুড়ে গিয়েছে, কত সভ্যতা বিলুপ্ত হয়েছে তাদের জ্ঞান সহ। এই রহস্য নতুন প্রজন্মের গবেষকদের অনুপ্রাণিত করেছে। পিরি রেইস ম্যাপের রহস্য হয়তো কখনোই পুরোপুরি সমাধান হবে না, হয়তো এটি চিরকাল প্রশ্ন ছুড়ে দেবে আমাদের দিকে। কিন্তু এই প্রশ্নগুলোই তো আমাদের জানার আগ্রহকে বাঁচিয়ে রাখে। এই রহস্যগুলোই আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনও অজানা দিয়ে ভরা। হয়তো সত্যি কোনো হারিয়ে যাওয়া সভ্যতা ছিল, হয়তো তারা জানতো এমন কিছু যা আমরা ভুলে গিয়েছি। নাকি এটি শুধুই মানুষের কল্পনা এবং ভুল ব্যাখ্যা? উত্তর হয়তো লুকিয়ে আছে বরফের নিচে, সমুদ্রের গভীরে, অথবা কোনো পুরানো গ্রন্থাগারের ধুলো জমা থাকে। কিন্তু যতদিন না উত্তর পাওয়া যাচ্ছে, ততদিন পিরি রেইস ম্যাপ থাকবে ইতিহাসের সবচেয়ে রহস্যময় দলিল হিসেবে। আপনি কি মনে করেন, এটি কি প্রাচীন সভ্যতার হারিয়ে যাওয়া জ্ঞান, নাকি শুধুই কাকতালীয় একটি ভুল? হয়তো একদিন আমরা জানতে পারব, কিন্তু সেদিন পর্যন্ত রহস্যই থেকে যাক রহস্য।